মা ফাতেমা বলতেছে, বলে স্বামী গো আপনি যদি কান্না করেন গো স্বামী, ওগো স্বামী কান্না করবেন না, এ কান্না আমি সহ্য করতে পারি না। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, স্বামী গো আপনি যদি কান্না করেন আল্লাহ পর্যন্ত নারাজ হয়ে যাবে। স্বামী গো আপনি কান্না করবেন না, আপনি কাজ পেয়েছেন না তো কি হয়েছে? ওগো আমার স্বামী, তবে একটা কাজ করুন, কাজ করুন, আমার বাড়িতে একটা চাদর আছে, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে আসুন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ হরদম জবান से लिखलो पाक नामे मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। তাই বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমরা নবীকে মোহাব্বত করে জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? কি গো বাবা, এ সোনা মানিকেরাও, আলীকে মোহাব্বত করলে বাবা নবীকে পাওয়া যাবে, খাতুনে জান্নাতকে মোহাব্বত করলে বাবা নবীকে পাওয়া যাবে। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাই মাসলাকে আলা হযরত বলতেছে, তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কো, তু হে আইনে ঘর আনা সব ঘর আনা নূর কা। জোর বলেন গো, জীবনী কি বুঝছেন? এটা হাত তুলে দেখান তো, কাকে বুঝতে পারছেন? আমার কমিটি ভাইদেরকে বলো, ভাই একটু কাজটা তাড়াতাড়ি করে ক্লিয়ার করুন, কেননা আপনাদের দিকে মনটা আমার চলে যাচ্ছে। একটু তাড়াতাড়ি করে কাজ করুন। আর কাল থেকে কমিটি ভাইকে বলো যে মহিলাদের জায়গাটা বেশি করতে হবে, কেননা যুবকদের জায়গায় পুরুষের থেকে আগে মহিলারা বেশি লোক হয়, দরকার হয় পুরুষদেরকেই মসজিদের ভিতর ঢুকিয়ে দেন, আর ওদের জন্য করে জায়গা এটা ছেড়ে দিতে হবে। যাক, একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে বলেন, আমার কপাল লিখে দিও দয়াল নবীর নাম। যাব দেখো চলে সোনার মদিনায়। জোরে বলেন, যাব দেখো শুধু সোনার মদিনায়। আমার কপাল লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে বলেন, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে দেখো চলে শুধু সোনার মদিনা। জোরে বলেন,
যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে তারা চলে শুধু সোনার মদিনা দেখলে পরে পূজা দেয় নবীর দিওয়ানা জোরে বলেন দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম জোর করুন আর জোর হবে না আমি মায়েদেরকে বলো মায়েরা গো এই জায়গাটা ফাঁকা আছে আগে পূর্ণ করে দেন তারপরে জীবন স্টার্ট হবে ওই মায়েরা এটা আগে চলেছেন না চলেছেন আগে চলেছেন এই সামনে করে চলেছেন মা বোনদেরকে বলছি মায়েরা আপনার আগে চলেছেন চলেছেন আলহামদুলিল্লাহ এদিকের মায়েরা যারা আছেন আপনাদেরকে সামনেটুকু আগে বজায় করেন তারপরে যে সমস্ত মায়েরা আসবে তারা পেছনে বসবে আগে আগে চলেছেন একবার দূর পড়ছে আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা মা ফাতেমা বলতেছে বলে স্বামী গো স্বামী গো স্বামী গো তবে এক কাজ করেন মদিনাতে কাজ পেয়ে জান্নাত কি হয়েছে আমার একটা চাদর আছে ওই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে সবজি আটা নিয়ে আসেন জোরে বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার খাতুনে জান্নাত ওগো আমার প্রাণের বিবি তবে শুনো গো তাড়াতাড়ি আমি তোমার চাদর বিক্রি করতে পারবো না ওগো খাতুনে জান্নাত যে চাদরে তুমি তোমার শরীরটাকে আপনার কিনা পর্দা করো তোমার চাদর আমি বিক্রি করতে পারবো না মা ফাতেমা বলতেছে বলে স্বামী গো স্বামী গো স্বামীকে খুশি রাখা মানে আমার আল্লাহকে খুশি রাখা জোরে বলেন আল্লাহকে খুশি রাখো বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা যখন বাবাজি কথা বলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন স্বামী গো আপনার কাছে একটা আবেদন করতে যাই গো স্বামী ও গো স্বামী আমার আপনি চাদরখানা নিয়ে কি মদিনার বাজারে বিক্রি করে দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি এক পা দোপা করে আপনার চাদরটা নিয়ে মদিনার বাজারে গেলেন মদিনার বাজারে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার চাদরটা মদিনার বাজারে নিয়ে গেলেন বাবাজি কেউ যেন চাদর কিনতে চায় না এক ইহুদি বলছো গো আলী আচ্ছা বলো না তোমার চাদরের দাম কত টাকা নিবা বলতেছে আমার চাদরের দাম যত টাকা দিবা তত টাকায় আমি নেব এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা 6 দিরহামে বাবাজি আপনার ইহুদি চাদরটা হযরত আলীর কাছে যেন কিনে নিল কিছুটা আটা কিছুটা সবজি বাবা কিনে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুকটুক টুকটুক করে বাড়িতে গেলেন যাওয়ার পরে বলছো গো বিবি ফাতেমা এ দেখো আটা নিয়ে এসেছি জবের আটা আর সবজি নিয়ে এসেছি রুটি পাকাও আর সবজিটা রান্না করো খাওয়া দাওয়া করার পরে দুই স্বামী স্ত্রীতে আমরা রাত্রি 12টার পর তাহাজ্জুদের নামাজ পড়ব জোরে বলেন এখন কোন স্বামী স্ত্রী আছে নাকি রাত্রে বেলা একসাথে নামাজ পড়ে কিছু কিছু জায়গা দেখা যায় আছে এখন আছে জি স্বামী স্ত্রী রাতে বেলা ওঠে বাবাজি একসঙ্গে উঠে নামাজ পড়ে এটাই তো বাবাজি স্বামী স্ত্রীর মোহাব্বত এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার রুটিগুলো তৈয়ার করলেন সবজি রান্না করলেন রান্না করার পরে স্বামী স্ত্রীতে খাওয়া দাওয়া করার পরে বাবাজি মুসলমান ভাইরাও এদিকে বাবাজি স্বামী স্ত্রীতে আপনার ইবাদত করতে লেগেছে আর যে ইহুদিটা খাতুনে জান্নাতের চাদরটা বাবা কিনেছিল ওই চাদরটা কিনে নিয়ে ইহুদি বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পরে
একটা অন্ধকার ঘরে চাদরটাকে রেখে দিয়েছে বাবা। গভীর রাত্রিতে ওই ঘরে যেন নূরের আলোকিত হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদির বিবি বলতেছে, বলো গো আমার স্বামী গো, ওই ঘরে কোনো হরকেন নাই, ওই ঘরে কোনো আলা নাই, ওই ঘরে কোনো ডিবি নাই, ওই ঘরে কোনো হ্যাচাক নাই। ও গো স্বামী, ওই ঘরটাতে এত আলা বেরোচ্ছে কেন? ইহুদি বলছ, গো বিবি তুমিও যেখানে আমিও সেখানে। আমি তো বলতে পারবো না, তাহলে চলো গিয়ে দেখি ঘরে কিসের এত আলো। ইহুদি আর ইহুদির বিবি ওই ঘরের ভিতরে যখন আপনার প্রবেশ করেছে রে বাবা, খাতুনে জান্নাতের চাদরে নূর প্রকাশিত হয়েছে। নূর দিয়ে বাবা মা ফাতেমার চাদরটা ঝিলমিল ঝিলমিল আলাতে ঘরটাকে আলোময় করে দিয়েছে বাবা। আর আলা কেন হবে না? নবীতে নূর, আর নবী রক্ত থেকে পয়দা হয়েছে খাতুনে জান্নাত, ওটাও তো নূর। কি ঠিক না? জি। এদিকে ইহুদির বিবি বলছে, হ্যাঁ গো এই চাদরটা তো মনে হচ্ছে খাতুনে জান্নাতের চাদর। বলে হ্যাঁ, আমি আলীর কাছ থেকে আমি কিনে নিয়ে এসেছি। ইহুদি বিবি বলতেছে, বলে স্বামী গো তবে শোনেন, খাতুনে জান্নাতের চাদর হলো আলাদা, তিনা চাদর আমরা সম্মান করতে পারবো না। চলেন যাই গভীর রাত্রিতে এই চাদরটা হযরতে আলীর বাড়িতে ঘুরিয়ে দিয়ে আসে। ইহুদি আর ইহুদির বিবি বাবা কি করলো? তখন বলতেছে, গো বিবি সকালবেলাতে যাব। ইহুদির বিবি বলতেছে, বলে নাও এখনই যাব। ইহুদি বলতেছে, অন্ধকারে রাস্তা খুঁজে পাবো না। তখন ইহুদির বিবি বলতেছে, স্বামী গো আলার কোনো প্রয়োজন নাই, মা ফাতেমার চাদরের আলাতে রাস্তা দেখে দেখে তিনার বাড়ি পৌঁছে যাব। জোর বলেন বাবাজি মুসলমান বাইরও সোনামানিকেরাও, যখন বাবা রাতের বেলা ইহুদি আর ইহুদির বিবি আপনার টুক 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 করে হযরত আলীর বাড়িতে যখন বাবা আসলেন, আসার পরে বলতেছে, দরওয়াজা খটখট করে বাবা আওয়াজ দিল। আওয়াজ দেওয়ার পরে বলতেছে, গো আমার বিবি গো, দেখো না গভীর রাত্রি তো হয়ে গেল, কে যেন দরওয়াজা খটখট করে আওয়াজ দিতেছে গো বিবি। যে আমি যাই। হযরত আলী বলতেছে, আমি যাই। বেরাদর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কিনা ইবাদত সমাপ্ত করার পরে দরওয়াজাটাকে আপনার যখন খুলে দেওয়া হলো বাবা, খুলে দেওয়ার পর বাবা দেখতেছে ইহুদি আর ইহুদের বিবি। এদিকে আলী বলতেছে, গো ইহুদি কি ব্যাপার এত রাত্রিতে আমার বাড়িতে কেন? ইহুদি বলছে, গো আলী তোমার কাছে আমি চাদর কিনেছিলাম, এই চাদরটা তোমাকে ঘুরিয়ে নিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো ভাই তবে শোনো গো শোনো, তোমাকে আমি চাদরটা যে বেকেন দেব, তোমার কাছে যে আমি চাদরটা নেব, কিন্তু আমার কাছে পয়সা নাই। যে পয়সাটা তোমার কাছে আমি নিয়েছিলাম, ওই টাকা দিয়ে আমি সবজি এবং আটা কিনে দুই স্বামী স্ত্রীতে বানিয়ে কিনেছি। ইহুদি বলছে, গো আলী আলী আমার টাকা দরকার নাই, তোমার চাদর তুমি বাড়িতে নিয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও, হযরত আলী বলতেছে, বলে কিসের জন্য, কি কারণের জন্য বলুন না। এদিকে বেরাদর ইসলাম ইহুদি বলছে, বলো গো আলী তোমার স্ত্রীর চাদর এত আলো এত আলো আমাদের ঘরটাকে আলোময় করে দিয়েছে, সম্মান করতে পারবো না বলে ঘুরিয়ে দিয়ে গেলাম। বলে ঠিক আছে তাই হবে। বাবা দরওয়াজাটা লাগিয়ে দিলেন। ইহুদি আর ইহুদির বিবি বাড়িতে চলে গেল। এদিকে বেরাদর ইসলাম আপনার খাতুনে জান্নাত বলছে, স্বামী গো কে এসেছিল বলুন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বিবি গো আমি যার কাছে চাদর বিক্রি আমি করেছিলাম, সেই চাদরটা ঘুরিয়ে দিয়ে গেল। সারা রাত্রি বাবাজি মা ফাতেমা এবং হযরত আলী ইবাদত করতে আছে। জোরে বলেন। ফজরের আজান দিতেছে হযরতে বেলাল মসজিদে নববীতে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। জোরে বলেন।
বেলাল আজান দিতেছে, এদিকে মা ফাতেমা বলছে আল্লাহ গো রাতটাকে এত ছোট বানিয়েছেন, ইবাদত করে মজা লাগে না, জোরে বলেন। আর আমাদের ঘরের মা বোনেরা সারা রাত্রি যদি সিরিয়াল সিনেমা দেখতে পায় চোখে ঘুম আসবে না। যখন আমার মা বোনেরা এশা নামাজ পড়তে যায় বাবা, 4 রাকাত নামাজ পড়তে গিয়ে বাবা ঢুলে ঢুলে মরে যায়, আছে না নাই? জি, অনেকে মা বোনেরা আপনার নামাজ পড়ে কেমন দেখেন বাবা, আল্লাহু আকবার করে নিয়াত করেছে। এখন এদিকে বেটি এসে বলছে মা গো তুমি যে দেশি মুরগি আমার জন্য রেখেছিলে কোথায় লুকিয়ে রেখেছো? তো মা বাবার নিয়াতে আছে নামাজের ভিতরে, বলছে বেটি হাড়ির ভিতরে যা লুকিয়ে রেখেছে আবার সামি আল্লাহু লিমান হামিদা করে লিছে। এই তো নামাজে আমরা, ঠিক না বাবা? যে মুসলমান ভাইরা, ও মা কালা নামাজ যদি পড়তে হয় গো মা জননীরা, খাতুনে জান্নাতের মতো নামাজ পড়ো, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে, ওই নামাজে তুমি জান্নাতি হয়ে যাওয়া, জোরে বলেন না সুবহানাল্লাহ। ও গো আমার সুরামানিকেরাও, ও মা কালা সুরজান মারাতের বেলায় যখন বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও খাতুনে জান্নাত বলছে আল্লাহ গো আপনি রাতটাকে এত ছোট বানিয়েছে, আমার ইবাদত করে মন ভুললো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে বলো গো আমার বিবি, তবে শুনে রেখে দাও তাড়াতাড়ি বিবি গো তোমার ইবাদত এমন একটা ইবাদত আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে নেয়, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই সূরা মানিকের আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নামাজ পড়বো বাবা সাহাবীদের মতো, আমরা নামাজ পড়বো বাবা আপনার কিনা তাবেঈনদের মতো, আমরা নামাজ পড়বো বাবা হযরতে বেলালের মতো, আমরা নামাজ পড়বো উমর ফারুকের মতো, আমরা নামাজ পড়বো হযরত আবু বকর সিদ্দিকের মতো, আমরা নামাজ পড়বো বাবা হযরত আলীর মতো, আমরা নামাজ পড়বো বাবা গাউসে পাকের মতো, আমরা নামাজ পড়বো বাবা খাজা গরিবে নামাজের মতো, আমরা নামাজ পড়বো বাবা ওলিদের মতো, আমরা নামাজ পড়বো বাবা দিন সত্যবাদীদের মতো, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে। এখন হয়েছে বাবা মসজিদ পাকা, মুসাল্লি হয়েছে কাঁচা, আর আগে তো ছিল মসজিদ পাকা, মসজিদ ছিল কাঁচা, আর আগতে মুসাল্লি ছিল পাকা। গো ঠিক না জি? আসুন, এক হাজী সাহেব বাবা হজ করে এসেছে বাবা মক্কা থেকে, বুঝলেন? তো হজ করে আসার পরে হাজী সাহেবের ছোট ভাই আছে, তো হাজী সাহেবের ছোট ভাইয়ের মুখে দাড়ি। তখন ছোট ভাই বলছে হাজী সাহেবকে, বলে হাজী সাহেব আপনার লম্বা জামাটা দেখতে খুব সুন্দর লাগছে, মানে জুব্বা, বুঝলেন না, জুব্বা। তো হাজী সাহেবের ছোট ভাই বলছে যে ভাই এক কাজ করেন না, আপনার জুব্বাটা আমাকে একদিন দেন, একটু পড়ি, আমার খুব মন ছটফট করছে পড়ার লেগে। তো হাজী সাহেব ঠিক আছে পড়বি, দিলে লিয়েছে ছোট ভাই জুব্বা, বাবা যে একবারে পা পর্যন্ত জুব্বা লেওয়ার পরে মাথা টুপি দিয়েছে, মুখে দাঁড়িয়ে আছে। এদিকে মসজিদে বাবা মাগরিবের আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এদিকে হাজী সাহেবের ছোট ভাই বলছে হায় হায়, মাথা টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে লম্বা জামা, মসজিদে না গেলে লোকে নিন্দা করবে, একটু নমাজ পড়েই আছে। আর সেই দিন কিন্তু বাবা যে মসজিদের ছুটিতে বাবা ইমাম সাহেব কিন্তু বাড়িতে বাবা ছুটিতে বাড়িতে গেছে, বুঝলেন? তো এদিকে মুসাল্লির আমি জোহর পড়াচ্ছি তুমি আসর পড়াও, এরকম হয় না? হয় না? যখন ইমাম সাহেব থাকে না, বলে আমি জোহর পড়াচ্ছি তুমি আসর পড়াও, ও বলছে যে আমি আসর পড়াচ্ছি তুমি মাগরিব পড়াও। এই রে বাবা যে মুসাল্লির ঝামেলা ঝামেলা করতে করতে কিন্তু ওই হাজী সাহেবের বড় ভাই কিন্তু ঢুকে গেছে মসজিদে, ছোট ভাই ঢুকে গেছে, আর কাউকে চিল্লাচিল্লি করতে হবে না, দেখেন বড় ইমাম সাহেব চলে এসেছে, ও কিন্তু কিছু জানে না, ওকে ধরে বাঁধা বাবাজি ইমামতে দাঁড়িয়ে দিয়েছে, বুঝলেন? আর আগতে বাবাজি মসজিদ বুঝলেন কাঁচা ছিল, টাটের মাসে ছিল, হ্যাঁ, তো ওকে ধরে বাঁধা ওকে ইমামের জায়গাতে দাঁড়িয়ে থুয়ে দিয়েছে। এখন মনে হচ্ছে যে নমাজ না পড়লো তো দোষ, জুব্বা দিয়েছে, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, এখন নমাজটা যেমন করে হোক পড়াইতেই হবে। নিয়াত করে নিয়েছে বাবাজি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বাবাজি কোরআন শরীফের মধ্যে সবথেকে শেষ সূরা হলো কুল আউযু বিরাব্বিন নাস, জি ঠিক না?
ওই সূরাটা বাবাজি পড়ে নিয়েছে প্রথম রাকাতে, রুকু করেছে, সেজদাতে গেছে, মনে মনে কি চিন্তা করছে, বলে এরপর তো সূরা নাই, দ্বিতীয় রাকাতে কি পড়বো আমি, বুঝলেন? দ্বিতীয় রাকাতে কি পড়বো? এখন বাবাজি ইমাম সাহেব চিন্তা করতেছে, বলে আমাকে পালা ছাড়া কোনো উপায় নাই। এখন বাবা টাটির ফাঁক দিয়ে বাবাজি ইমাম পালিয়ে গেছে, মুসল্লিরা বাবা সেজদাতে পড়ে আছে। এখন মুসল্লিরা মনে মনে ভাবছে কি ব্যাপার, ইমামের সাহেবের নামে আপনার ওহী নাজিল হতেছে নাকি? এক কোণা থেকে মুসল্লি আপনার উঠে দেখতেছে, বলে ভাই রে ভাই, আমরা বেকার বেকার সেজদা দিয়ে আছি, ইমাম তো নাই, গায়েব হয়ে গেছে, ইমাম গায়েব হয়ে গেছে। এখন বাবা মাগরিবের নামাজের পর বাবা চার দোকানে বসে আছি। এখন সব মুসল্লিরা বলছে, বলে ভাই তুমি যে নামাজ পড়াছিলে, কিন্তু নামাজ পড়াতে পড়তে পালিয়ে এসেছো কেন? আমি তখন ওই ব্যক্তিটা বলছে, বলে ভাই গো, তোমরা আমাকে ধরে বেঁধে ইমামতিতে দাঁড়িয়ে দিয়েছো। এখন আমি তো একটা সূরা জানতাম, সেটা হলো কুল আউযু বিরাব্বিন নাস। এরপরে আমি সূরা জানতাম না, শেষ সূরা পড়েছি। দ্বিতীয় রাকাতে কি পড়বো না পড়বো আর মনে পড়েনি, তার জন্য আমি ভয়ের জ্বালাতে টাটির ফাঁক দিয়ে পালিয়ে এসেছি। আমাদের মুসলমানদের পরিস্থিতি হচ্ছে কি গো, ঠিক না? হ্যাঁ, আছে না নাই? মুখে দাঁড়িয়ে থাকলে বাবাজি বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরাও ভাববেন জি ওই সব কিছু জানে, সেটা নয়। কার ভিতরে কি আছে একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন মানুষকে বাবা কোন হিংসা করতে হয় না, কোন মানুষকে দেখে বাবা হিয়ারত করতে হয় না বাবা। আল্লাহ বলছে, বান্দা বান্দি রে, আমি বান্দা বান্দিকে বানিয়েছি বানিয়েছি বানিয়েছি, তবে শুনে রেখে দাও, কোন মানুষকে তোমরা হিয়ানত করো না। কার ভিতরে কি আছে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কি গো, আমাদের নামাজ পড়ে একে একে না জি, নামাজ পড়ুন বাবাজি সাহাবীদের মতন, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে। জোরে বলেন কি? নবী মানা আল্লাহ মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে হবে না? নবী মানাও আল্লাহ মানাও, নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা ওবাইদুল ইসলামের নয়, লেখা আছে পবিত্র কোরআনের পাতায়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলেন ঠিক কিনা বলেন? এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, স্বামী গো স্বামী, তবে দেখেন না আল্লাহর ইবাদত করতে আমাকে এতটা মজা লাগে, এতটাই মজা লাগে, মনে হচ্ছে সারা রাত সারা দিন মানে ইবাদত করে যাই। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, এইরকম ভাবে আপনার দিন যায় রাত আছে। বেরাদর ইসলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনাতে কাজে যায়। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার জাতা, ওই যে জাতা কালকে বলেছিলাম বাবা, জাতাতে বাবা জবে জব ভরে দিয়ে বাবা আপনার ঘুরিয়ে ঘুরিয়ে বাবা আটা বের করে রুটি বানায় বাবা। সোনা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জাতা ঘুরাইয়া ঘুরাইয়া বাবা যে মা ফাতেমার হাতে বাবা ফোঁসা পড়ে গেছে রে বাবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা থেকে বাবা কাজ করে যখন বাড়িতে আসলেন, আসার পরে বলছ গো বিবি গো দেখি দুটি খাওয়া দাওয়া করতে দাও। বাবাজি সোনা মানিকেরাও খাওয়া দাওয়া করার জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছেন। যখন বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার যখন রুটিগুলো দিয়েছেন, রুটি দেওয়ার পরে বাবাজি মা ফাতেমার হাতে যেন আপনার মোটা মোটা ফোঁসা পড়ে গেছে। হযরতে আলী বলছে গো বিবি খাতুনে জান্নাত, তোমার হাতে এত ফোঁসা পড়লো কেমন করে বলো না বলো। বেরাদর ইসলাম মুআদ্দিস সামানি কিরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, স্বামী গো ও গো স্বামী আমার, আমার আব্বা জান যে জাতাটা আমাকে দিয়েছিল, ওই জাতাতে আমি জবের আটা পিছে 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 আমার হাতে যেন ফোঁসা পড়ে গেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুই চোখের পানি ফেলে বলছেন, স্বামী গো আপনার জন্য আমি সব কষ্ট করতে রাজি আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দুই চোখের পানি ফেলাইয়া খাতুনে জান্নাতের কপালে একটা চুমা দিয়ে দিল বাবা। চুমা দেওয়ার পরে খাতুনে জান্নাত এক
একবার মুচকি হাসলেন বাবা। হযরতে আলী বলছে বিবি গো তোমার মুখের হাসি মনে হচ্ছে জান্নাতুল ফেরদাউসের থেকেও সুন্দর। এ বাবাজি মুসলমান ভাইরাও, স্বামী স্ত্রী কোনো ঝগড়া করে না রে বাবা। আর আমাদের মা বোনদের ভিতরে, আমাদের ভাইদের ভিতরে বাবা শুধু ঝগড়া আর ঝগড়া। বাবা রাত্রে ঝগড়া, দিনে ঝগড়া, রাত্রে ঝগড়া, সব সময় ঝগড়াও। ওগো মা জন ঝগড়া করবেন না। যার স্বামী আছে দুনিয়াতে, ও মা জননীরা সম্মান পাওয়া যাবে। যার দুনিয়াতে স্বামী নাই বাবাজি, তার বিবিও সম্মান পাবে না। ঠিক কিনা বলুন বাবাজি মুসলমান ভাইরাও, সোনামানিকের এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, তবে শোনো গো তোমার আব্বা জানের কাছে তো অনেক গোলাম আছে, আর এরকম কাজ করতে হবে না। আপনি আপনার আব্বা জানের কাছে যান, যাবার পরে একটা গোলাম চেয়ে নিয়ে এসো, ওই গোলামকে দিয়ে কাজ করাবা, তুমি আর কাজ করবে না। যাও তোমার আব্বার কাছে গিয়া একটা গোলাম, একটা বাঁধি চেয়ে নিয়ে এসো। এদিকে স্বামীর অর্ডার পেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা টুক 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 করে বাবাজি নবীজির কাছে বাবাজি আসলেন। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বাবা আলাপ আলোচনা করতেছেন। আমার মা ফাতেমা বলছো গো আব্বা জান, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। আব্বা গো আপনার সঙ্গে একটু পার্সোনাল কথা ছিল। আমার নবী বাবা উঠে বলতেছো গো খাতুনে জান্নাত, তবে শোনো গো তুমি এখন বাড়ি যাও, আমার সাহাবীদের সঙ্গে আলাপ আলোচনা চলতেছে। আমি নবী তোমার বাড়িতে সন্ধ্যা বেলায় আসতেছি। ও খাতুনে জান্নাত তুমি এখন বাড়ি যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে যখন বাবা সন্ধ্যা লেগে গেল বাবা, আমার নবী মুস্তাফা নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি এক পা দুপা করে বাবা খাতুনে জান্নাতের বাড়িতে গিয়ে বলছো গো বেটি ফাতেমা, তুমি আমার বাড়িতে হঠাৎ করে গেছিলে কেন বলো না, কি তোমার পার্সোনাল কথা বলো। এদিকে মা ফাতেমা দুই চোখের পানি ঝরে বলছে আব্বা গো, ওগো আব্বা জান হাত দুটো আমার দেখান গো আব্বা। আমার নবী মুস্তাফা বলছো গো বেটি হাতে তোমার তো ফোঁসা পড়ে গেল। খাতুনে জান্নাত দুই চোখের পানি ঝরাইয়া আমার নবীকে বলছে আব্বা জান আমার হাতে ফোঁসা পড়ে গেছে গো আব্বা। যাতা ঘুরাইয়া ঘুরাইয়া ফোঁসা পড়ে গেল। আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরা বলছো গো বেটি ফাতেমা গো, স্বামীর সংসার যে সঠিকভাবে করবে, স্বামীর পায়ের তলায় বাবাজি স্ত্রীদের জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে বলো বিডি ফাতেমা কাঁদিও না, মা কাঁদিও না, বলো তোমাকে কি সাহায্য করতে হবে বলো। আমার মা ফাতেমা বলছে আব্বা জান, আব্বা জান আপনার কাছে একটা আছে। ও আব্বা জান আপনার কাছে গোলাম তো বহুত আছে গো আব্বা, আপনি আমাকে একটা গোলাম দেন, ওই গোলামটা আমার বাড়ি কাজগুলো করবে, আমার একটু আরাম হবে। আমার নবী বলছে ও বিটি ফাতেমা না না না, তোমাকে গোলাম দেওয়া যাবে না। আজকে যদি আমি তোমার আব্বা হয়ে যদি তোমাকে গোলাম দিয়ে দিই, প্রত্যেকটা মেয়ের বাবাদেরকে গোলাম দেওয়াটা জরুরি হয়ে যাবে। ওগো আমার সোনা মানিকেরা, আমার নবী বলতেছে বলো গো বিটি ফাতেমা গোলাম চেও না মাও, আমি তোমাকে একটা ওয়াজিফা দিতেছি, আমি তোমাকে একটা তাসবিহ দিতেছি মা। 5 ওয়াক্ত নামাজে তাসবিহটা পাঠ করবা, আল্লাহর ফেরেশতারাও তোমার কাজে এসে সহযোগিতা করবে। জোরে বলেন আপনারা ওই তাসবিহটা শুনতে চান নাকি? কি গো ও মা খালাও, আপনাদেরকে বলতে চাই আমার নবী বলতেছে এই তাসবিহটা যেই মহিলা আমল করবে, আল্লাহর তরফ থেকে আল্লাহর ফেরেশতারাও সাহায্য করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বলুন তাসবিহটা আপনারা শুনতে চান কি চান না? এটা হাত তুলে দেখেন কে কে শুনতে চান। কি গো হাত উঠবে না? হাত তুলে দেখেন না, হাত নামাবেন না, আমি হাতগুলো একসঙ্গে দেখতে চাই।
সুবহানাল্লাহ। ও মায়েরা গো, হাত নামাবেন না, আমি যখন বলবো নামাবেন, ঠিক আছে? ও মা বোনে দেখেন কত যুবকেরা তারা আমল করার জন্য হাত কেন তুলেছে, তসবিহটার জন্য। আপনারা মনে মনে নিয়াত করে, হুজুর আমরাও পড়বো, আল্লাহর ফেরেশতারা কাজে সহযোগিতা করবে। তাহলে আপনারা শুনতে রাজি আছেন তো? জি, শুনতে রাজি আছেন না নাই? তাহলে বাবা জিনারা শুনতে রাজি আছেন? বাবাজি মুসলমান ভাইয়েরাও, যদি আপনার এই তসবিহকে যদি ভালোবেসে থাকেন, আমার 20টা ভাইদের কাছে আমি 1000 টাকা করে দেখতে চাই। হবে না? কি গো? ও মা কালা, এই ফাতেমায় তসবিহ খোদার কসম করে বলতেছি মা, কোন মা যদি 5 ওয়াক্ত নামাজে যদি আমল করে, আমার আল্লাহ বলতেছে ওই মহিলা যতই কষ্টের কাজ করুক না কেন, আমার আল্লাহর ফেরেশতারা সহযোগিতা করবে। ওগো মা, আপনারা যদি শুনতে চান, আমার 20টা মায়ের কাছে 500 টাকা করে দেখতে চাই খোদার ঘর মসজিদের জন্য, আর আমার যুবক ভাইদের কাছে 10টা ভাইয়ের কাছে আমি 1000 টাকা করে দেখতে চাই। আমি মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে দেব, আল্লাহ যেন তাদেরকে জান্নাতি বানায় নেয়। কি গো, হবে না? আছেন কেউ যোগ্য মায়ের যোগ্য সন্তান? ও মা খালা, আপনাদের মধ্যে নাই? কি গো, আপনি কত? 1000? 100 না গো, 1000 বলেছি। 1000 টাকা করে চাইলাম। সুবহানাল্লাহ। নামটা কি? আব্দুর রহমান চাচা আমার দিয়েছে 1000 টাকা নবীর মোহাব্বতে, জোরে কন্যা সুবহানাল্লাহ। নারে দেখবেন, নারে রিসালাত। আব্দুর রহমান দেখে নি বসেছিল, দিল কিনা দিলে দানেই বোঝা গেল ইনি নবীর প্রেমিক। 1000 টাকা দিয়ে প্রমাণ দিয়ে গেল। জোরে বলেন, 1000 টাকা দিয়েছে। আর কোনো ভাই হবে না 1000 টাকা? জি, আমি 5টা মিনিট চাইবো, আবার জীবনের দিকে এগিয়ে যাব। ও মা খালা, ও সোনামানিকেরা মা গো, আপনাদের কাছে 500 টাকা করে আমার 20টা মায়ের কাছে চাইছি মা। আপনাদেরকে ফাতেমায়ে তসবিহটা আমি বলে যাব মা, কিছু নিতে গেলে দিতে হয় গো মা জননীরা। ও মা জননীরা, 500 টাকার হবে না। কি নাম? তহিবুর রহমান, তিনি দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তহিবুর রহমান দিয়েছে তিনি 1000 টাকা। আল্লাহ গো যার সাথে যে নিয়ে দিয়েছে 1000, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, আল্লাহ তিনাকে জান্নাতি বানায় নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না? 8টা 10টা বলেছিলাম, আর 8টা। কি গো, ইনশাআল্লাহ ভোজপুরি গজাল হবে, ইংলিশে গজাল হবে। ও মা জাননী, একটু দেবেন মা, 500 টাকা করে 20টা মা আমার। আলহামদুলিল্লাহ। সোনামানিকের আর কোনো ভাই হবে না? চড়াচট করে যদি পারেন তো একটু দিবেন ভাই। যদি 1000 টাকা করে দিতে না পারেন, 20টা ভাই আমার 500 টাকা করে দিয়ে যান খোদার ঘর মসজিদে। নাই? কি গো, হবে না ভাই? পকেটে ক টাকা আছে না আছে আমার আল্লাহ কিন্তু দেখছে। জি, আল্লাহ তো দেখছেন, দেখছেন, আমার নবী মুস্তাফাও দেখছেন। আমার নবী সামনে যেমন দেখে, পেছনেও তেমন দেখে। আগে কোন ভাই নাই আর 500 করে দিতে পারবেন না? এখন যদি না থাকে তো নামটা লিখে দিন, কালকে দিবেন। জি, আজকে আমার মিতাটা আসেনি, মিতাটা কালকে দিয়েছিল, কালকে দিয়েছে, আজকে দিতে পারবেন না? এই দেখেন, আমি জানি ওবায়দুলের নাম বলে বাবা যে আমার দিল করে খুব সাচ্চা হয়। জি আলহামদুলিল্লাহ। এই দেখেন আমার মিতা দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। হ্যাঁ, আপনি 500, ওনার ভাই শামসুল হক তিনি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। শামসুল হক তিনি দিয়েছে 500 টাকার দাতা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দুই ভাইকে জান্নাতি বানায়া দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না? জি, কত? কি নাম? আনিসুর। এই দেখেন আনিসুর দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আনিসুর দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, আল্লাহ তিনার বাড়িতে বরকত বাড়ায় দিন। ওনার নামটা ফিটু। ফিটু শেখ দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ফিটু শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। ওই যখন এখানে এখন একটা আছে ইরু ইয়ার মোহাম্মদ,
আলহামদুলিল্লাহ। এতেন ইয়ার মোহাম্মদ দিয়েছে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়ার মোহাম্মদ দিয়েছে 500 টাকার দাতা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহু আমিন। ইনশাআল্লাহ আমি 10টা ভাইয়ের কাছে চেয়েছি না, আমি তাদের জন্য খাস করে দোয়া করে আবার জীবনটা করব। কিন্তু মাগো আপনাদের কাছে 20টা মায়ের কাছে যাই, জান না গো, কমিটি জান না, জান ইনশাআল্লাহ দিবে। আজ আমার মায়েরা বলছে যে হুজুর আজ জিলাপি খাবো তবু ভালো, কিন্তু ফাতেমায়ের তাসবিহটা ওই তসবিহটা শুনিয়ে যাবো বাড়ি। এরা মহিলা আছে না নাই? আর কোন ভাই 500 টাকা হবে না? জি, কোন ভাই নাই? এটা চড়াচড় করে দিবেন। বাবারে টাকা পয়সা সব ফেলে দিয়ে আপনার অন্ধকার কবর যেতে হবে। বাড়ি যাবে না, গাড়ি যাবে না, টাকা যাবে না, জমি যাবে না, জামা যাবে না, ব্যালেন্স যাবে না, 3 টুকরা কাপড় যাবে। আপনাকে কবর শুইয়ে দিবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ বলে। আর আপনি যদি খোদার ঘর মসজিদে 1000 টাকা 500 টাকা দান করে যান, আমার আল্লাহ বলতেছে দানের ওসিলা দিয়েও জান্নাতি হয়ে যেতে পারে। আপনার বেটা বেটিরা দান করতে পারে না করতে পারে, আপনি বেঁচে থাকতে দান করে যান। আল্লাহ বলতেছেন যতদিন খোদার ঘর মসজিদে ইবাদত হবে, সে যদি মারা যায় সদকায়ে জারিয়া নেকি পৌঁছাবে। 17টা গরু পড়বে গততে। আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, গত বছর 17টা হয়েছে, এবার 20টা হবে, হবে না? তোরা বালি দিয়েছে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। তোরা বালি তিনি দিয়েছে 500 টাকা, আল্লাহ যে আসাতে যে নিয়েতে দিয়েছে 500। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে কর না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না? আমি একটা মাকে 500 টাকা দিতে দেখলাম না, কেমন মায় আর কি কিপটে নাকি রে ভাই? জি হ্যাঁ, ওই দেখেন বাবা যে আপনার ওই কি বলছে রাজাপুর নাকি ওটা গো, হ্যাঁ রাজাপুরে গ্রামের মহিলারা খুব দান করেছে বাবা, কিন্তু এদিকের মায়েরা মনে হচ্ছে একটু কিপটে ধরনের আছে। জি ওই কালিয়া চোখের দিকে একটা গজাল গাইছিলাম, তো একটা গজাল শুনে একটা মহিলা চোখের পানি ফেলতে ফেলতে কানের দুল পর্যন্ত দান করেছে মসজিদে, জোরে বলেন। এইরকম বাবা সাচ্চা ইমানদার একজন মহিলা আমি দেখতে চাই। জি মেয়েদের মধ্যে দিয়েছে একজন 500 টাকা। আল্লাহ গো যে মহিলাটা 500 টাকা দিয়েছে, আল্লাহ আপনি রহমান, আপনি দয়ালু দেখতেছেন। আল্লাহ গো ওই মায়ের আল্লাহ দানটা কবুল করে নিও, জোরে কর না আল্লাহুম্মা আমিন। ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায়া নিও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কোন মা হবে না 500 টাকা গো মা, মা জননীরা আমি দোয়া করব। আমি কমিটি ভাইদেরকে বলতে চাই, ও কমিটি ভাইদেরকে না একটু মায়েরা দেবে ইনশাআল্লাহ, ফাতেমায়ে তাসবিহ বলবো। আর কালকে কিন্তু আর একটা বাকি ছিল, বাবা যে খাতুনে জান্নাতকে 10টা মাইন দিয়েছিল, কি বলেছিলাম না? না 10টার ভিতরে একটা কিন্তু বলা হয়ে গেছে, জাতা, আর একটা ছিল ইন্দারা, দুটো বলা হয়েছে, এখন 8টা বাকি আছে। ও মা মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, মা ফাতেমাকে কি কি মান দিয়েছিল এগুলা আপনাদেরকে জেনে রাখতে হবে গো মা। এই দেখেন কমিটি ভাইরা চাদর নিয়ে গেছে মা, কেউ বাকি দিবেন না, একটু দোয়া করে দেবো মা, চটাচট করে 100 250 যে যেমন পারবেন তেন। আমার যুবক ভাইরা আপনাদের মধ্যে কেউ হবে না আর 500 টাকা ভাই? আর কেউ হবে না? আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ হবে। নবীর প্রেমিক নবীর আশিক বাবাজি আছেন, নবীর আশিক যদি না হতো তো মসজিদের লোক বাবা হতো না, আছে না নাই? জি ইনশাআল্লাহ আছে। আর কোন ভাই নাই? এখন যদি না থাকে ভাইরে ভাই আপনি নামটা লিখিয়ে দেন, কালকে দিয়ে দিবেন, অসুবিধা কিছু নাই। আর পকেটে যদি থাকে আমার আল্লাহ কিন্তু দেখতে পাচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান সে লিখলো, পাক নামে মুহাম্মদ হরদম জবান সে লিখলো।
সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, চলুন বাবাজি একটু আগিয়ে যাই, নাকি বলছেন? জি, যেহেতু বলবেন যে তখন হুজুর আদায় করতে করতে টাইমে পার করলো, ওয়াজি করলো না, নাকি বলছে? সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ হবে। আর জীবনে করতে করতে যদি কোনো ভাইয়ের দিকে, কোনো ভাই যদি নবীর আশিক, নবীর প্রেমিক হন, আমি একজন ভাইকে দেখব আজকের দিনটা, আজকের দিন বাবা আমি একজন ভাইকে গরু দেখতে চাই। একজন গরু দিতে পারবেন না? আছেন কেউ? গত বছর নাকি 17টা গরু হয়েছে ইনশাল্লাহ, নাবির ওসিলায় ইনশাল্লাহ 20টা পর্যন্ত দিতে হবে, নাকি বলছেন? আপনাদের এই জামাতের কত ঘর আছে গো? 500 ঘর। আলহামদুলিল্লাহ, 500 ঘর মানে এখানে গো, এই 500 ঘরের ভিতরে বাবা ইনশাল্লাহ হবে আজকে দ্বিতীয় রাত্রির জীবনের। তাই একজন নবীর প্রেমিককে দেখতে চাই, একজন ভাই আমার একটা গরু আজকে লেখাতে হবে, পারবেন না? আছেন না কেউ? ইনশাআল্লাহ হয়। চলুন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হে সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বাবাজি কি করতেছেন? বাবা হাত খানাকে দেখায়াও, বলছে আব্বা যার আমাকে যখন গোলাম দিবেন না, আপনি ফাতেমায় তাসবিহটা বলুন, জোরে বলেন ফাতেমায়ে তাসবিহটা বলুন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরামও, হে সোনা মানিকেরাও, এই ফাতেমায়ে তাসবিহ আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে বাবা বলে দিলেন। মা ফাতেমা যখন ফাতেমায়ে তাসবিহ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি কারেন্টের মতো দোয়া কবুল করে নিতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা যখন ফাতেমায়ে তাসবিহটা বললেন বাবা, আপনারা বাবা শুনে যান ফাতেমায়ে তাসবিহ কাকে বলে? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তাহলে কতবার হলো? জি, মা খালারা একটু মন দিয়ে শুনবেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, মোট হয় বাবা 100 বার। 5 ওয়াক্ত নামাজে যখন ডানে বামে সালাম ফিরাবেন, এই ফাতেমায়ে তাসবিহটা আমল করবেন। আমার মায়েদেরকে বলছি, যুবক ভাইদেরকে বলতেছি, এই ফাতেমায়ে তাসবিহ পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বললাম? ফাতেমায়ে তাসবিহ কটা? কত গো? 100 কি কি? সুবহানাল্লাহ, এটা জোরে বলেন না, শিখে নিতে পারবেন। সুবহানাল্লাহ 33 বার, আর আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, দিয়া মোট হচ্ছে 100 বার। এটাই হচ্ছে ফাতেমায়ে তাসবিহ। আর এই তাসবিহটা খাতুনে জান্নাত পড়তেন, আমল করতেন, জোরে বলেন। জি, আমার মায়েদেরকে বলতেছে, মা বোনেরা, এই ফাতেমায়ে তাসবিহটা আপনারা আমল করবেন। ইনশাআল্লাহ আমল যদি করতে পারেন, খোদার কসম করে বলতেছি আপনার লাভ হবে, জোরে বলেন। জি, ফাতেমায়ে তাসবিহ যখন বাবা বলে দিলেন, বলে দেওয়ার পরে এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরামও, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জগৎ বিটি ফাতেমা, এই ফাতেমায়ে তাসবিহ তুমি আমল করবা, আল্লাহর তরফ থেকে আল্লাহর ফেরেশতারা তোমার কাজে সহযোগিতা করবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরামও, হে সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বাবা যে আপনার বলেছেন, বলার পর আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাড়িতে চলে গেলেন। যাবার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মদিনা থেকে বাড়ি ফিরলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ওগো আমার বিবি খতরে জান্নাত, আজকে আমার বাড়িতে আমার নবী মুস্তাফা কি এসেছিল। খাতুনে জান্নাত বলতেছে,
বলো গো আমার স্বামী আপনি বুঝলেন কেমন করে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, সবে শোনো গো, আমি বাড়িতে যখন প্রবেশ করেছি আমার নবী মুস্তাফার খুশবু পেয়েছি। জোরে বলেন, খুশবু পেয়েছি। যেমন বাবা নবীর একজন সাহাবী ছিল বাবা হযরত উমর ফারুক, জোরে বলেন। এ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন বাবা 40 দিন বাবা ইবলিস শয়তান ওই রাস্তা দিয়ে যেত না। জোরে বলেন। তাই আলী বলতেছে খাতুনে জান্নাত, তাহলে আমার বাড়িতে আমার নবী মুস্তাফা এসেছিলেন। তো খাতুনে জান্নাত বলছে স্বামী আপনি বুঝলেন কেমন কি করে? বলে বাড়িতে ঢোকা মাত্রই আমার নবী মুস্তাফার খুশবু পেয়েছে। জোরে বলেন। হযরত আলী বলতেছে বলো গো বিবি খাতুনে জান্নাত, তাহলে আবার নবী মুস্তাফা কি করতে আমাদের বাড়িতে এসেছিলেন? তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বলে স্বামী গো আপনি তো আমার হাতের পোশাক দেখেছিলেন, আপনি তো বলেছিলেন আমার আব্বার কাছে গোলাম চাওয়ার জন্য। আমি তো আব্বার কাছে গেছিলাম, আব্বা আমাকে বলল বলো গো বিটি ফাতেমা তুমি বাড়িতে যাও, আমি তোমার সঙ্গে নিজে সাক্ষাৎ করব। তারই জন্য আমার আব্বা জান এসেছিল। হযরত আলী বলছে খাতুনে জান্নাত, তারপরে আপনার আব্বা কি বললো বলুন না। খাতুনে জান্নাত বলতেছে বলো গো আমার স্বামী গো, আমার আব্বা আমাকে গোলাম দিলেন না, আমার আব্বা গোলাম দিলেন না, আমাকে একটা তাসবিহ শিখায়া দিয়েছে, সেটা হলো ফাতেমায়ে তাসবিহ। জোরে বলেন, এটা হলো কি? ফাতেমায়ে তাসবিহ। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরও, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বিবি, আমার হাবিবুল্লাহ যেটা করেছেন সেটাই ভালো। খাতুনে জান্নাত বলতেছে বলো গো আমার স্বামী, আমার আব্বাজান বলেছে আমাকে গোলাম দিলে নাকি প্রত্যেকটা মহিলার বাবাদেরকে গোলাম দেওয়া জরুরি হয়ে যেত, তারই জন্য আমার আব্বা গোলাম দিলেন না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রামাও, এ সোনা মানিকেরাও, এরকম ভাবে আপনার রাজাই দিন আছে বাবা, বছর পর বছর আপনার পার হয়ে যায়। এ সোনা মানিকে